যাক, তাহলে ইউনূস সরকার আমাদেরকে একটু হলেও খুশি করতে পারলো। সীমান্তে এখন ভারতের দাদাগিরি শেষ। সীমান্তে আমাদের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ অ্যাকশন শুরু করে দিয়েছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন বর্ডার গার্ড বিজিবির দেশের অভ্যন্তরে কাজকাম কম, তাদের অভ্যন্তরে কোনো কাজ নাই, তাদেরকে আমরা সীমান্তে জরুরি অ্যাকশনে থাকার জন্য অনুরোধ করেছি বা নির্দেশনা দিয়েছি যে তারা সবসময় সেখানে সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের অরাজকতা বা যেটাই বলেন না কেন, যেটা ভারত করতে চাচ্ছিল সেটা আমি এখন মুখে নিতে চাচ্ছি না, সেরকম কোনো পরিবেশ তৈরি হলে তারা সেখানে ঝাঁপিয়ে পড়বে বা সেখানে প্রতিহত করবে। এই কারণে বর্ডার গার্ড বাংলাদেশকে নাকি নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ আপনারা সবাই হয়তো জানেন, কিছুদিন আগে ভারতে মিডিয়ায় যেসব অপপ্রচার ছড়ানো হয়েছে, মিথ্যা প্রচার ছড়ানো হয়েছে, এতে করে বিজেপি নেতা, তারপরে কংগ্রেস, মমতা ব্যানার্জি, তারা কিন্তু সবাই বাংলাদেশের প্রতি ক্ষেপে গিয়েছিল। তারা বলেছিল বাংলাদেশের শান্তি রক্ষা পাঠাতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু তারা এখন সুর বদলাতে শুরু করেছে। ভারতের হোটেল, মোটেল, পর্যটক কেন্দ্র, হসপিটাল, তারা কিন্তু সব জায়গায় বাংলাদেশিদেরকে নিষিদ্ধ করেছিল, তারাও এখন সেটা শিথিলতা এনেছে। আর ভারত সরকার তারা যে উল্টো পাল্টা কথাবার্তা, তাদের নেতারা যে যা কিছু বলতেছিল বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশকে উড়িয়ে দেবে, এ করবে, সে করবে, সেটা কিন্তু এখন আর হচ্ছে না। কারণ আমাদের দেশ ছোট হলেও আমরা কিন্তু মনে প্রাণে সাহসী। আমরা কিন্তু অন্যদেরকে বা দুশ্মনদেরকে রুখে দিতে জানি, যেটা কিন্তু 1971 সালে করেছিলাম। তারপরে কিন্তু হয়তো ভারত শেষের দিকে এসে আমাদের সঙ্গে হাত মিলিয়েছিল, তাই বলে এই নয় যে ভারতে আমাদের প্রতি আধিপত্য দেখাবে। তারা আমাদেরকে বন্ধু সুলভ আচরণ করতে পারে, তারা আমাদের বন্ধু। আর এই বন্ধু থেকে তারা যদি নিজেদেরকে মানে অতি, কি বলবো, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা অতি মহাব্যক্তি ভাবে, সেটা হবে ভুল। অতি রঞ্চিত ঠিক নয়। ভারত আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী, সেটা ঠিক আছে। তাই বলে আমরা তাদেরকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয়। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা শরীরের বিন্দু পরিমাণ মানে চেষ্টা যাতে কম না থাকে, এটা দিয়ে আমরা রক্ষা করব। কারণ আমরা স্বাধীনতা একবার ফিরে পেয়েছি, স্বাধীনতা একবার এনেছি, সেটা আমরা ফিরে পেতে রাজি আছি, সেটা আমরা ধরে রাখতে রাজি আছি। সীমান্তে অনেক সময় দেখা গেছে বিএসএফ বাংলাদেশিদেরকে শেষ করে তারে ঝুলিয়ে রেখে গেছে, এটা করেছে, সেটা করেছে। দিনের বেলা এসে তার কাটা দিয়ে, বেড়া দিয়ে আমাদের জমি দখল করে নেওয়ার চেষ্টা করেছে। এটা কিন্তু এখন আর হবে না। এইসব নির্দেশনা এখন পুরোপুরি বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে। তারা এরকম কোনো কিছু দেখলেই অ্যাকশনে যাবে। তাই এই জন্যই কিন্তু প্রথমে বলতে চাইছিলাম যে আমাদের ইউনূস সরকার মোটামুটি এটা খুবই খুশির সংবাদ দিয়েছেন আমাদের, যে ভারতকে এক বিন্দু পরিমাণ আর ছাড় দেবেন না। ভারতের দিকে তারা চোখে চোখ রেখে এখন কথা বলবেন, যেটা আমরা আগে কখনো সেরকম ভাবে দেখতে পাইনি। তো দর্শক, এই বিষয় নিয়ে বা সামনে কি কি পরিবেশ তৈরি হতে পারে, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।